TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। হ্যাপি থ্যাঙ্কসগিভিং। যে যেখানে আছেন পরিবার এবং প্রিয়জনের সঙ্গে আজকের দিনটি আনন্দে কাটাচ্ছেন সেই প্রত্যাশা রেখে আজকের আমাদের আয়োজন শুরু করছি। এবং আমরা জানি থ্যাঙ্কসগিভিং ডের ইতিহাস যাই থাকুক না কেন, সারা বিশ্ব জুড়েই আজকের এই দিনটি পরিণত হয়েছে পরস্পরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপনের একটি বিশেষ দিন। সেই সঙ্গে প্রিয়জনের সান্নিধ্য তো রয়েছেই। আপনারা যারা আমাদের টিবিএনের নিয়মিত দর্শক, আপনারা আমাদের প্রিয়জন, সেজন্য আজকে আমাদের এই আয়োজন তো বটেই, আজকের দিনটিও আপনাদের জন্য, আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে শুরু করছি। এবং আজকের আমাদের এই টিবিএন অ্যানালাইসিস আপনারা যা দেখছেন একটু ভিন্নভাবেই সাজিয়েছি, একটি বিশেষ দিন যেহেতু আজ, সে কারণেই। এবং আমাদের আজকের অতিথি যদিও আমাদের নিয়মিত প্যানেলিস্ট ছিলেন, আমি বলছি ছিলেন, এখন আর নিয়মিত প্যানেলিস্ট নন, আমরা বলি তিনি আমাদের টিবিএন অ্যানালাইসিস কন্যা। এবং সম্প্রতি তিনি প্রথম নারী মুসলিম বাংলাদেশি আমেরিকান যিনি নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্ট জাজ কুইন্স কাউন্টি থেকে নির্বাচিত হয়েছেন। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বুঝে গেছেন তিনি অ্যাটর্নি সোমা সাইদ। অ্যাটর্নি সোমা সাইদ, আপনাকে জানাচ্ছি থ্যাঙ্কসগিভিংয়ের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনার দিনটি আজকে ভালোই গেছে। আজকে আপনাকে নিয়ে আমাদের সব আয়োজন, এই কারণে আপনাকে নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। আপনাকে আমরা আজ থ্যাংক ইউ জানাতে চাই, আপনার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। কারণ আমরা জানি আমাদের এই প্রবাস জীবনে যত দুঃখ, কষ্ট, বঞ্চনা আছে, এর মধ্যেই আপনি আমাদের জন্য নিয়ে এসেছেন একটি গর্বের ইতিহাস। সেজন্য আপনাকে নিয়ে আমরা যেমন গর্বিত আজ, সেই জন্য আপনার প্রতি আমরা জানাচ্ছি ধন্যবাদ। কারণ আপনি আমাদেরকে গর্ব করার একটি সুযোগ এনে দিয়েছেন এই আমেরিকাতে। আমি প্রথমেই বলেছি আপনি জনগণের সরাসরি ভোটে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্ট জাজ কুইন্স কাউন্টি থেকে নির্বাচিত হয়েছেন, সেজন্য জানাচ্ছি আপনাকে অভিনন্দন। এবং থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে বিশেষভাবে আপনার প্রতি জানাচ্ছি ধন্যবাদ। আজকের দিনে কি কি করেছেন? প্রথমে অনেক ধন্যবাদ দুইটা কারণে। আজকে হলো হ্যাপি থ্যাঙ্কসগিভিং, সবাইকেই জানাচ্ছি। অনেক কিছুর জন্য আমাদের গ্রেটফুল, থ্যাঙ্কফুল, ফ্যামিলি, আত্মীয় স্বজন, সোসাইটি এবং আমাদের হেলথের জন্য। আর সেকেন্ডলি যে প্রত্যেকটা বাংলাদেশি কুইন্স থেকে এবং অন্য জায়গা থেকে আমার জন্য দোয়া করেছে এবং ভোট দিয়েছে, সাহায্য করেছে। এবং মোর দ্যান 135,000 ভোট পেয়ে আমি প্রথম বাংলাদেশি আমেরিকান জাজ হয়েছি নিউ ইয়র্ক স্টেট থেকে। তো এটা প্রত্যেকটা বাংলাদেশির গর্ব এবং এই জয়টা আমাদের সবার জন্যই। So thank you so much. আর আমি আজকে Thanksgiving is about eating. So অনেক খাবার দাবার, অনেক দাওয়াত আছে আত্মীয় স্বজনের বাসায়, ভাই বোনদের বাসায়, সুন্দর সময় কাটানো, টার্কি, চিকেন, অনেক কিছু আয়োজন। এবং আমি নিশ্চিত আমাদের দর্শকদেরও ঘরে ঘরে আজকে থ্যাঙ্কসগিভিং এর উৎসব আয়োজন চলছে। আমি জানতে চাই যে সোমা সাইদ, আপনি যে এই ইলেকশন করবেন, এর আগেও কিন্তু আপনি নির্বাচন করেছেন এবং অ্যাটর্নি হয়েছেন। তার আগে মাত্র 12 বছর বয়সে এদেশে এসেছেন অভিবাসী হিসেবে, সেখান থেকে এদেশের বিচার ব্যবস্থায় নিজের অবস্থানটি গড়ে নিয়েছেন। কোথা থেকে কেমন করে আজ আপনি এখানে আসলেন, আপনার ইতিহাসটুকু আগে একটু আমি দেখে আসি। 1989 সালে মাত্র 12 বছর বয়সে একজন অ্যাটর্নি হওয়ার স্বপ্ন নিয়ে মা বাবার সাথে বাংলাদেশ থেকে আমেরিকায় আসেন সোমা সাইদ। শুরু থেকেই তিনি নিউ ইয়র্ক সিটির কুইন্সে বসবাস করছেন, ফলে কুইন্সের মানুষের সঙ্গে তার গড়ে ওঠে আত্মিক বন্ধন। সবার প্রতি তিনি বাড়িয়ে দেন সহযোগিতার হাত। আইন বিষয়ে পড়াশোনার পর অ্যাটর্নি হিসেবে দায়িত্ব নেওয়ায় কমিউনিটির লোকজন আরও ব্যাপক সহযোগিতা পেতে থাকে সোমা সাইদের কাছ থেকে। 17 বছরেরও বেশি সময় ধরে একজন অ্যাটর্নি হিসেবে নিষ্ঠা সহকারে কাজ করেছেন। জনগণের অধিকার আদায়ের আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন।
কুইন্সবাসীদের আবাসন, অভিবাসন, বেকারত্ব এবং আরও অনেক কিছুতে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে বিনামূল্যে হাজার হাজার ঘণ্টা ব্যয় করেছেন আইনি কাজে। তার বহুবিধ কাজের মধ্যে 2008 সালের মন্দাকালীন উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন, 2017 সালে ভ্রমণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ ও সাম্প্রতিক মহামারী পরিস্থিতিতে জনসাধারণের সহায়তায় বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি কুইন্স কাউন্টি উইমেন্স বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং NYSBA লয়ার রেফারেল এবং ইনফরমেশন সার্ভিসের চেয়ারপারসন পদে দায়িত্ব পালন করেছেন। আর এই কারণেই ডেমোক্রেটিক পার্টি সোমা সাইদকে কুইন্স কাউন্টি সিভিল কোর্টের বিচারক পদে প্রার্থী হিসেবে মনোনীত করে। ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি কমিউনিটিতে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ তো ছিলই, এশিয়ান কমিউনিটি ও আমেরিকান কমিউনিটিতেও সোমা সাইদের পেশাগত, সামাজিক যোগাযোগ এবং হৃদ্যতাপূর্ণ সম্পর্ক থাকায় যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া যায়। লোকাল সাপোর্ট ম্যাটারেও এগিয়ে তিনি, ফলে তার বিজয় সুনিশ্চিত ছিল, আর হলো তাই। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে ইতিহাস গড়ে বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি সোমা সাইদ একজন সিভিল বিচারক হিসেবে কুইন্স কাউন্টি জাজ নির্বাচিত হলেন। তার জয়লাভ করার মধ্যে দিয়ে আমেরিকার ইতিহাসে দক্ষিণ এশিয়ার প্রথম মুসলিম ও বাংলাদেশি বংশোদ্ভূত নারী এই সম্মানজনক পদ অলঙ্কৃত করলেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সোমা তার প্রতিদ্বন্দ্বীকে অল্প ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনেন। তার এই ঐতিহাসিক বিজয় প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির মধ্যে যেন ঈদের আনন্দ বইয়ে দিয়েছে। বাবা আফতাবউদ্দিন সাইদ আর মা আমিনা খাতুন সাইদের সুযোগ্য কন্যা সোমা সাইদের পৈতৃক নিবাস টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায়। আমেরিকায় আলবেনি ল স্কুল থেকে আইনে ডক্টরেট বা JD ডিগ্রি পাওয়ার আগে সোমা সাইদ IS 238, জামাইকা হাই স্কুল এবং নিউ ইয়র্কের সিটি কলেজে পড়াশোনা করেন। আজ থেকে প্রায় 32 বছর আগে যে কিশোরী জন্মভূমি থেকে এক বুক স্বপ্ন নিয়ে সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতির দেশে পা রেখেছিল, তার সফলতার পথটি মোটেও সহজ ছিল না। সাহসিকতার সঙ্গে সকল চ্যালেঞ্জ গ্রহণ করে সকল জাতি, ধর্ম, বর্ণের মানুষের পাশে দাঁড়িয়ে অ্যাটর্নি সোমা সাইদ অর্জন করেন আজকের এই অবস্থান। আর তার মানুষের কাছে পৌঁছানোর এই যাত্রায় পাশে থেকেছে TBN 24। TBN অ্যানালাইসিসের একজন নিয়মিত অতিথি ও বিশ্লেষক সোমা সাইদ হয়ে উঠেছেন TBN পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। তাই সোমা সাইদের এই সাফল্য TBN পরিবারের সাফল্য। বিচারক হিসেবে শুরু হলো আরেক নতুন যাত্রা। বাংলাদেশি সহ সব কমিউনিটির সাধারণ মানুষের স্বপ্ন আগামীতে সোমা সাইদ মূলধারার রাজনীতির সর্বোচ্চ শিখরে অর্থাৎ হাউস অব সেনেটেও আসন গ্রহণ করে শুধু কুইন্স নয়, সমগ্র আমেরিকার কোটি কোটি মানুষের পাশে দাঁড়াবে। আমেরিকায় সুদীর্ঘ 19 বছরের পথ চলা, নিজের এই পথ চলা দেখতে কেমন লাগলো সোমা সাইদ? যখন আপনি একটা জার্নিতে থাকেন, অনেক সময় থাকে না রিফ্লেকশন করতে যে কিভাবে কোথায় যাচ্ছি, শুধু তখন ওই জার্নি বা কিভাবে ওই পর্যায়ে যাব। বা সত্যি কথা বলতে যে এই ইলেকশনের মধ্যে অনেক বিভিন্ন আর্টিকেল লিখেছে আমি উইন করার আগে এবং উইন করার পরে। তো 2 দিন আগে ওই আর্টিকেলগুলো আমি সত্যি পড়েছি। সময় ছিল না, বা যখন এগুলো বের হচ্ছিল তখন আমার কাছে মনে হয়েছিল যে আমার এখানে টার্গেট উইন করা, আমার ওই ফোকাসটা থাকতে হবে উইনে। তো 2 দিন আগে ওই আর্টিকেলগুলো পড়ে ভালো লাগলো যে একটা জার্নি, যে একটা মানুষের মধ্যে এবং তার যে ড্রিমস থাকে, তার যে হোপ থাকে এবং তার যে আশা থাকে এবং যে কষ্টটা যে করে সেই শুধু জানে, এবং কখন কি অনেক কিছু স্বীকার করে নিতে হয়, অনেক কিছু ওভারকাম করতে হয়, অনেক কিছু নিউ পার্সপেক্টিভে দেখতে হয় যখন আদার্স ডিফিটিং কথা বলে বা ডিফিটিং অ্যাকশন করে, আর নিজেকে তারপরেও ফোকাস রাখতে হয়। তো আমি ভালো লাগছে কারণ হলো যে আমাদের কমিউনিটির সঙ্গে নিয়ে এই কাজটা আমি করতে পেরেছি। এবং তাছাড়া যে এই উইনটা এটা হিস্টোরিক, কারণ হলো প্রথম বাংলাদেশি আমেরিকান ইলেক্টেড জাজ নিউ ইয়র্ক স্টেট থেকে এবং US থেকে, একটা নারী
একটা বাংলাদেশি আমেরিকান। সো এটা একটা বিরাট উইন সবার জন্যই, আর এটা হলো ইন্সপিরেশন ফর শুধু ইয়ং পিপলদের জন্য না, যারা এখানে আছে, যারা অনেকেই কথা আমাকে বলেছে এবং অনেকেই কাদাকাদি করেছে যে উই আর সো হ্যাপি যে তুমি সাফল্য হয়েছো এবং তুমি এটা করতে পেরেছো, কারণ তোমার উইনটাই আমাদের, যে আমি মনে করিনি যে আমার লাইফটা আমি দেখতে পারবো, যে আমাদের বাংলাদেশি আমেরিকান একজন ইলেক্টেড জাজ হবে, এই পজিশনে যাবে, কুইন্স কাউন্টি থেকে, পুরা কুইন্স কাউন্টি, এন্টায়ার কুইন্স কাউন্টি ইলেকশন, ইটস এ হিউজ আন্ডারটেকিং। এবং সো এই সাকসেসটা সঙ্গে অনেক কষ্ট আছে, ডিফিকাল্ট মোমেন্টস আছে, বা যখন এই সাকসেসটা আসে ভালো লাগে। বাট আমি যেভাবে দেখি সব কিছুই চিন্তা ভাবনা করতে হবে, কিভাবে এখানে এসেছি, কে কে সাহায্য করেছে, এবং আমার এই সাকসেসটা উইনটা কিভাবে আমি ভবিষ্যতে ব্যবহার করতে পারবো, যাতে আমি আমার যে মাই হোল লাইফ ইজ অ্যাবাউট পাবলিক সার্ভিস। সো পাবলিক সার্ভিস হিসেবে আমি কিভাবে এটা ব্যবহার করতে পারবো গোয়িং ফরওয়ার্ড। আচ্ছা, ফরওয়ার্ডে যাওয়ার আগে, ভবিষ্যতে যাওয়ার আগে, বর্তমানে দাঁড়িয়ে আমরা একটু অতীতে দেখে এসেছি, সেই যে অতীত আপনার দেখে আসলাম আমরা, সেখানে আমরা জানি যে কোনো সফলতাই নিষ্কণ্টক নয়, বেদনা ছাড়া কোনো বড় সাফল্য আসেও না। এই যে দীর্ঘ পথ চলায় কোন বিষয়গুলো আপনাকে অনেক বেশি তাড়িত করে, আপনাকে আরও দূরে যেতে হবে, এই যে একটা শক্তি, সাহস মানে মানুষের ভেতর থেকে আসে, এই যে তারা, কোন ঘটনাগুলো আপনাকে বেশি আলোড়িত করেছে এবং আপনাকে এখনো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে চায়? ওয়েল, অবশ্য আমার ফ্যামিলি, প্রথমে আমার আম্মা একজন বাংলাদেশি ট্রেল ব্লেজার ছিল। সেই যখন স্কুলে গিয়েছে, বাংলাদেশি পারিবারিক যারা তাদের মেয়েদের স্কুলে যেতে দিত না, তো আমার নানা আমার মাকে স্কুলে গিয়েছে, সে হোস্টেল থেকে পড়াশোনা করেছে, খুব ভালো ছিল। সেখানে আমার আব্বা খুব সাপোর্টিভ ছিল আমার মামের ক্যারিয়ার। আমার আব্বা ছিল একজন গভর্নমেন্ট সার্ভিস, ডিস্ট্রিক্ট কমিশনার ছিল। তো সে বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল, তো আমরা সব প্রিটি মাচ আলাদাই থাকতাম। আমার আম্মার স্কুল ছিল টাঙ্গাইলে, আমার আব্বার বিভিন্ন জায়গায় পোস্টিং ছিল। তো এই যে সাপোর্ট আমার আব্বা আম্মাকে দিয়েছে, এবং এখানে এসে মানে দে আর ভেরি ফোকাস অন এডুকেশন। কি খাওয়া দাওয়া হলো, কত বড় জায়গায় থাকা হলো, দ্যাট ডাজন্ট ম্যাটার, কি পোশাক পরা হলো, দ্যাট ওয়াজ নট দি ইস্যু। ফোকাস হবে এডুকেশন, গেট ইউর এডুকেশন, তারপরে মেক শিওর ইউ সার্ভ পিপল, you serve humanity, and don't forget your people, don't forget your country, don't forget your origin. So এগুলো আমার মধ্যে অলরেডি এগুলো ইনগ্রেইন করে দিয়েছে। তাছাড়া যে এখানে ধরেন আমি দেখেছি যে কোনো কিছু করতে গেলে you cannot accept defeat, এবং আমার খুবই বিশ্বাস যে আমার উপর আমার অনেক বিশ্বাস, এবং আমার এই বিশ্বাসটা আসে কারণ আমি জানি আমি করতে পারবো। I don't take no for an answer. কেউ যদি আমাকে নো বলে, আমি অন্য রাস্তা দেখে কাজটা ফ্রুটফুল করব। এবং আমি বিশ্বাস করি যে we are all created equally, এবং রিগার্ডলেস অফ কোন কান্ট্রি থেকে, কোন ভাষা, কোন রিলিজিয়ন, কোন জেন্ডার, আমাদের যে অ্যাবিলিটিটা সবারই সমান। এখন অনেকের পরিস্থিতি আছে যে তারা করতে পারে, অনেকের অপরচুনিটি বেশি। আমার কিছু অপরচুনিটি ছিল, বা অন্যদের আরও বেশি ছিল, কিন্তু ওই অপরচুনিটি যেটা আমি পেয়েছি এবং করে নিয়েছি, আর অ্যালং আমার ধরেন মিডল স্কুল, হাই স্কুল, কলেজ থেকে যে বিভিন্ন টিচার ছিল, কিছু প্রফেসর ছিল, তারা আমার কোয়ালিফিকেশনগুলো দেখতে পেরেছে যে she's gonna go somewhere, she's gonna be able to do something. আমার আব্বা যখন জানতে পারলো যে আমি লয়ার হতে চাই, আমার ফার্স্ট ইন্টার্নশিপ ছিল কুইন্স ডিএইস অফিসে ইন হাই স্কুল। একটা ধরনের এনকারেজমেন্ট, ফোকাস। তারপরে আমার যখন সিটি কলেজে আমি ভর্তি হলাম, আমার একটা জয়েন্ট প্রোগ্রামে ভর্তি হয়েছিলাম, যেখানে 6 ইয়ার্সের মধ্যে আমার জেডি কলেজ ডিগ্রি আমি নিতে পারতাম, কিন্তু আমি নেইনি, বিকজ আমি অনেক অপশন চাচ্ছিলাম যে কোন ল স্কুলে যাব।
এই প্রোগ্রামটা আমার আব্বা খুঁজে খুঁজে যে আমার কোথায় গেলে আমার মেয়ের ভালো হবে, এবং সো এইসব যে সাপোর্ট ইজ আনবিলিভেবল। এইসব সাপোর্ট ছাড়া যে একটা ফাউন্ডেশন তৈরি করতে হয় সেটা হতো না। আমি সবসময় মনে করি যে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ স্ট্রং ফাউন্ডেশন। আর এই পর্যায়ে আসতে পেরেছি কারণ আমার বিলিফের জন্য, আমার কাজের কর্মের জন্য, মানুষের বিলিফের জন্য। আই হ্যাভ এ ভেরি সাপোর্টিভ হাজব্যান্ড, আর সেই কারণে অনেক সাহায্য হয়েছে, এবং তার কারণেই এত দূর আসতে পেরেছি। কারণ to run an election county-wide, New York City-তে minority woman judgeship is not easy. এবং তাছাড়া আমার যে ফ্যামিলি, ভেরি সাপোর্টিভ ফ্রেন্ডস, আমার বার অ্যাসোসিয়েশন, অবশ্য যে বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি প্রেস সাচ এস TBN 24 এবং অন্য নিউজ পেপার্স, মিডিয়া এখানে এবং বাংলাদেশে, এবং অন্য কমিউনিটিরও, যেমন আপনার রকওয়েতে একটা newspapers of the wave, they're very supportive in the way they wanted to know আমি কে, আমি কেন রান করছি। এবং লাস্টে যে ওরা আর্টিকেলটা লিখেছে বলছে এর যে কনফিডেন্স, এর যে কোয়ালিফিকেশন, those are the reason she would be a good judge. So এরকম যে কনফিডেন্স based on my abilities, আমার history of work, experiences, pro bono, volunteer ওয়ার্ক আমি করে গিয়েছি দীর্ঘদিন ধরে, আর মানুষের সাথে যোগাযোগ এবং কথাবার্তার জন্য, তাদের সবার দোয়ার জন্য, সাপোর্টের জন্য। জি, যদি আপনার কথা শুনতে শুনতে মনে হলো যদি লক্ষ্য থাকে অটুট, তাহলে আসলে কেউই সেই লক্ষ্য থেকে কাউকে ভ্রষ্ট করতে পারে না। আপনি মাত্র 12 বছর বয়সে এদেশে এসেছেন, তারপরে দীর্ঘ পথ আপনি পাড়ি দিয়েছেন। আপনি বলছেন যে আপনার পরিবারের থেকে যে অনুপ্রেরণা পেয়েছেন, যে ভিত্তি পারিবারিকভাবে আপনার তৈরি হয়েছে, হয়তো এর চেয়েও বেশি ফাউন্ডেশন আরও অনেকের থাকতে পারে, কম থাকতে পারে, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছিল যে প্রতিটি মানুষের নিজের একটা স্বপ্ন থাকতে হয়, যেটি আপনি বলছিলেন যে আপনি একজন অ্যাটর্নি হতে চান। আপনার বাবা হয়তো সেটিকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। আমরা জানি যে আমাদের এই নিউ ইয়র্কে, পুরো আমেরিকাতে আমাদের বাংলাদেশি কমিউনিটির ছেলেমেয়েরা, তরুণ যারা এখনও যারা স্কুলে যায়, কলেজে যায়, অত্যন্ত মেধাবী, তাদের লক্ষ্য নির্ধারণ করার ক্ষেত্রে আপনার পরামর্শগুলো কি থাকবে? আমি এটাও বলতে চাই যে যখন আমি বলেছি আমি অ্যাটর্নি হব, আমার সার্কেল থেকে, আমার ইমিডিয়েট ফ্যামিলি না, বাট সার্কেল থেকে অনেক অবজেকশন এসেছে। মেয়ে কেন লয়ার হবে, ও তো এত ভদ্র, কম কথা বলে, কেন লয়ার হবে। সো ডিসপাইট দোজ অবজেকশন, ইউ মুভ ফরওয়ার্ড। বাট আমার যে প্রথমে নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের বিশ্বাস, এবং বিশ্বাসটা মানে যেতটুকু থাকতে হবে যে আমি জানি, কিন্তু কারো অ্যাডভাইস নিতে হবে যে কোনটা করলে ভালো হবে। এবং ইনফরমেশন, আমি সবসময় বলি যে ইনফরমেশন জোগাড় করতে হবে এবং জানতে হবে। তারপর অপরচুনিটিগুলো খুঁজে নিতে হবে। সবসময় সবার সামনে অপরচুনিটিটা আসে না, যখন আসে চিনতে হবে, বুঝতে হবে এবং খুঁজে বের করতে হবে। কারণ আমাদের কমিউনিটিতে অনেকেই জানে না কি অপরচুনিটি আছে স্কুলে, প্রোগ্রামে, আর এগুলো শেয়ার করতে হবে এবং ছেলে মেয়েদেরকে এনকারেজ করতে হবে। আমি যেটা বলি অ্যাক্টিভ এক্সপোজার মানে যে সিভিক প্রসেস। আমার ইলেকশনের সময় আমি সবাইকে বলেছি যে ভোট দিবেন প্লিজ, আপনার ছেলে মেয়েদেরকে, নাতি নাতনিকে নিয়ে ভোট দিতে যান, কারণ ওরা বুঝতে পারবে যে আচ্ছা আমার আব্বা মা কি করছে, আমার ভাইটা কি করছে, আমার দাদা দিদি নানা নানি কি করছে, আমার আঙ্কেলটা কি করছে, এটা কি প্রসেস। এই যে ওরা একটা জিনিস বুঝতে পারলো, they would be more encouraged to do more research এবং find out করা। নেক্সট টাইম ওরা দেখলে ওদের নিজের মধ্যেই এই আইডিয়াটা, এই সময়টা প্রসেস হবে। ওয়ান অফ দ্য থিংস আমার আব্বা করতো যে সে ধরেন প্রত্যেকটা নিউজ ম্যাগাজিন, রিডার্স ডাইজেস্ট, নিউজ পেপার বাসায় নিয়ে আসতো অর্ডার দিয়ে, সাবস্ক্রাইব করে। অ্যান্ড ওই আসলে আমি ওগুলো পিক করে রিড করতাম, কারণ আমার কাছে ভালো লাগতো। সব কিছু না, বাট যেটা আমি পিক করতাম। এই যে ধরেন আমার আব্বা বলেনি যে পড়ো, সে যে এনে ওখানে সাজিয়ে রেখেছে,
সেটাই আমার জন্য একটা এনকারেজমেন্ট, এই যে এটা অপরচুনিটি সে আমার জন্য তৈরি করে দিয়েছে যে ম্যাগাজিনগুলো আসতেছে, ইউ নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, ইউ নো অ্যাবাউট দ্য কান্ট্রি, ইউ নো অ্যাবাউট policy, you know about democracy, you know about the issues. And এই যে এক্সপোজারটা, it's a huge exposure. রাইট, এবং আপনি তো এক্সপোজার এমন পর্যায়ে গেছেন যে আমরা নিউ ইয়র্কের বিভিন্ন রাজনীতিবিদের সঙ্গে কথা বলেছি, তারা অনেকেই কিন্তু আপনাকে অভিনন্দন জানিয়েছেন। আমরা অল্প কজনের বক্তব্য আপনার সম্পর্কে তারা কি বলছেন, তারা কিভাবে অভিনন্দিত করছেন, শুধুমাত্র আপনাকে নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিকে তাদের বক্তব্য শুনবো। Hi, I'm Congresswoman Grace Meng from New York, and I am so proud to congratulate 2 Bangladeshi Americans who will serve in elective office right here in New York City. Soma Syed, who was elected Queens County Civil Court Judge, and Shahana Hanif, who was elected to represent parts of Brooklyn in the New York City Council. This is an historic and outstanding moment for Bangladeshi Americans and a tremendous source of pride for our local Bangladeshi American community. I look forward to working with both of them and wish them nothing but the best as they prepare for their new roles. Dhonnabad. Hi, I'm New York State Senator John Liu. What a year it has been, 2021, where the Bangladeshi American community made history in more than one way. For years, for decades, we've been registering people to vote. Bangladeshi New Yorkers have been running for different offices. But finally, in 2021, Sisters Soma Syed and Shahana Hanif, they are elected to judge, to New York City Council member, respectively. And their success is really, it shows how remarkable they are as individuals, but also demonstrates the vibrancy, the hard work, and ultimately the achievement of the entire community. So I'm so proud to celebrate this year and these moments, and continuing to grow with the Bangladeshi American community here in New York, thanks to TBN 24, who's been part of that growth all along. So much to celebrate and so much to look forward to in the years to come. Thank you. Greetings, everyone. It's Luis Bai from the 32nd District in the Bronx. Shubaiki, Thanksgiving, Shubetsha. Have a wonderful time with your families, be safe, and many, many blessings. নিউ ইয়র্কের খুবই গুরুত্বপূর্ণ 3 জন রাজনীতিবিদ, একজন কংগ্রেসম্যান, 2 জন স্টেট সেনেটর। কেমন লাগলো সোমা সাইদ তাদের মুখে আপনার প্রশংসা শুনে? ভালো লাগছে। স্টেট সেনেটর জন লু এবং কংগ্রেসম্যান গ্রেস ম্যাং তারা আমাকে ইন্ডোর্স করেছে এই জেনারেল ইলেকশনে, এবং তাদের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক অনেক আগে থেকেই। যখন গ্রেস ম্যাং প্রথম রান করেছিল, আমি তার ইলেকশনে সাহায্য করেছিলাম, এবং জন লুকেও দীর্ঘদিন ধরে চিনি। এবং এই দীর্ঘদিনের সম্পর্ক এবং তাদের যে বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য যে ভালোবাসা এবং রেসপেক্ট, এবং আর ওনাদের যে আন্ডারস্ট্যান্ডিং যে কি এই মোমেন্টটা কি ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্য, ফর role model, for inspiration, for opening the doors. কারণ I don't want to be the first and the last. আমি দেখতে চাই more attorneys যারা এই জাজশিপে আসতে চায়, more students যারা লয়ার হতে চায়। না, প্রফেশনটা ইজি না, but it's doable. আমি সবসময় বলি, if you want to do it, if you really want it, it's very doable. এবং এই মোমেন্টটা আমাদের কমিউনিটির জন্য, প্রত্যেকটা মা বাবার জন্য এবং ইয়ংস্টারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ রোল মডেলস আর সো ইম্পর্টেন্ট। যে I grew up with Abraham Lincoln as my role model. He lived like 200 years ago, but আমি তাকে রোল মডেল হিসেবে ব্যবহার করেছি কারণ সে একজন লয়ার ছিল। সে আপনার very ভিলেজ, ইলিনয় ভিলেজ থেকে এসেছিল, ধরেন, who was resilient, was very resilient, good lawyer. সে আপনাদের আফ্রিকান আমেরিকানদের ভোটিং রাইটস দিয়েছে, ইকুয়াল প্রোটেকশন দিয়েছে।
So he was my role model. Gandhi, Martin Luther King, আমি অনেক গল্প শুনেছি, রুকিয়া বেগম, আমাদের বাংলাদেশি writers, Rabindranath Tagore and Nazrul Islam, and so on and so on. So to have a living in time role model, I think is amazing. And Bangladeshi Americanরা সবাই অনেক ভালো করছে বিভিন্ন প্রফেশনে। আমার রিকোয়েস্ট হবে যে প্রফেশনে আছে আপনারা যারা ভালো করছেন এগিয়ে আসবেন, এগিয়ে এসে আমাদের যে বাংলাদেশি আমেরিকান চিলড্রেন আছে, অ্যাডাল্টস আছে, যাদের যে সাহায্য লাগে ওই রেসপেক্টিভ প্রফেশনাল সাহায্য আপনারা করবেন, কারণ না করলে আমাদের কমিউনিটিটা গ্রো হবে না। এবং এই যে আমি সবসময় বলি ইনফরমেশন, অ্যাডভোকেসি, অপরচুনিটি, এগুলো সব কিছু দে গো টুগেদার। ইনফরমেশনটা না জানলে অপরচুনিটি নেওয়া যাবে না, আর কেউ যদি অ্যাডভোকেট না করে ইনফরমেশনের জন্য তাহলে অপরচুনিটি আসবে না। সো দে গো ইন হ্যান্ড হ্যান্ড, অ্যান্ড আমি এটা কন্টিনিউ করবো ইভেন আফটার আই গেট অন দ্য বেঞ্চ, মেন্টরশিপ, গাইডেন্স, আমি কীভাবে আমাদের কমিউনিটি তাছাড়া প্রত্যেকটা কমিউনিটি আমি সাহায্য করবো, সহযোগিতা করবো। কারণ হলো আমি সবারই জাজ হব এবং প্রত্যেকটা কমিউনিটি আমাকে সাহায্য করেছে ভোট দিয়ে, এবং আমার উপরে বিশ্বাস এবং কনফিডেন্স যে প্লেস করেছে। ইটস এ হাই রেসপন্সিবিলিটি অ্যান্ড আই টেক ইট ভেরি সিরিয়াসলি। ভবিষ্যতে কি করতে চান সেই প্রসঙ্গে যাওয়ার আগে আপনার কথা শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমরা যেই একটি কথা খুব বহুলভাবে শুনে থাকি যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড়, কিন্তু স্বপ্নটি কিভাবে দেখতে হয়, কিভাবে সেটিকে লালন করতে হয়, কিভাবে সেটিকে বাস্তবায়ন করতে হয়, আপনি কিভাবে আপনি একদিন এই ইলেক্টেড জাজ হবেন সেই স্বপ্ন কেমন করে দেখতে শুরু করেছিলেন এবং কিভাবে এটিকে পরিকল্পিতভাবে বাস্তবায়নে নিয়ে আসলেন? অনেস্টলি আমাকে অনেকেই প্রায় লাস্ট 8-9 ইয়ার্স বিভিন্ন পরিবেশে, আমি যখন স্পেশাল prosecutor for the village of Hampstead, অনেক লয়ারই বলতো, when are you going to become a judge? I said maybe someday, কারণ ওরা আমার মধ্যে একটা কোয়ালিটি দেখেছে এবং বন্ধু বান্ধব আমাকে অনেক এনকারেজ করেছে যে ইউড বি মেক এ গ্রেট লয়ার, যে তোমার মধ্যে যে টেম্পারামেন্ট, জুডিশিয়াল টেম্পারামেন্ট এবং প্যাশন, কম্প্যাশন, ইন্টিগ্রিটি আছে সেটা সব মানুষের মধ্যে নেই। বা তাছাড়া আমি বলছি আমি রেডি না, কারণ when you become a judge you cannot do politics, and আমি মনে করেছি যে পলিটিক্যাল অ্যাডভোকেসির যেটা প্রয়োজন ছিল সেটা ওই টাইমে আমাদের কমিউনিটিতে ছিল না, এবং খুব কম মানুষই এসেছে ওই পলিটিক্যাল অ্যাডভোকেসি করতে। তা আমি মনে করেছিলাম আমার দায়িত্বটা ওইখানে প্রথমে, আর জাজ হতে আমি পারবো ভবিষ্যতে যখন আমার মনে বলবে যে দিস ইজ দ্য রাইট টাইম। But this was the right time, right moment, and importantly, my husband, Mizana Chaudhary, he was a big factor in saying, Soma, you can do this. You would be the best person. Among New York City, New York State, American can use someone like you. So আমার অনেক আগেই অনেকে বলছিল, চিন্তা ভাবনা করছিলাম, বাট এই যে সব কিছু ইজ লাইক এ কনসোলেশন, সব কিছু সুন্দরভাবে প্লেসমেন্ট হতে হবে। অ্যান্ড এই সময়টা, দিস ইয়ার ওয়াজ দ্য রাইট মোমেন্ট অ্যান্ড রাইট টাইম, অ্যান্ড সবার দোয়ায়, সাপোর্টে, এনকারেজমেন্টে হয়েছে। এবং আপনি একটা কোয়ালিশন বিল্ড আপ করতে পেরেছিলেন, খুবই একটা স্ট্রং কোয়ালিশন। আপনি যেমনটি বলছিলেন যে কংগ্রেসম্যান গ্রেস ম্যাং আপনাকে এন্ডোর্স করেছেন, আরও অনেকেই আপনাকে এন্ডোর্স করেছেন। এই কোয়ালিশন বিল্ড না হলে তো আসলে এত বড় একটা শহরে ইলেকশন করাটা হয় না। তো আমরা এক্ষেত্রে আমাদের কমিউনিটি অন্য কমিউনিটির সঙ্গে কোয়ালিশন বিল্ড করার ক্ষেত্রে একটু পিছিয়ে আছি কিনা? পিছিয়ে আছি, সবাই পিছিয়ে আছে না, কেউ কেউ করছে বা এটা অ্যাডভার্টাইজ করছে না বা ওর ফিল করছে না দরকার, বা অনেকের মধ্যে ভয় আছে যে কারণ ইটস ইজিয়ার টু টক টু ইউর ওন পিপল, ওন ল্যাঙ্গুয়েজ দেন অন্য কমিউনিটি যে তাদের সাথে কথা বলা, বিকজ শেয়ার হিস্টোরি নেই, মেবি ল্যাঙ্গুয়েজ ইস্যু or lived experience ভিন্ন হবে তার কারণে। কিন্তু আমাদের ওই স্টেপটা নিতে হবে, কারণ এই আমেরিকা এবং নিউ ইয়র্ক সিটি ইজ এ ডিভার্স
কাউন্টি এবং ডিভার্সিটি, বা আর সবচেয়ে ইম্পর্টেন্ট মনে করতে হবে যে প্রত্যেকটা কমিউনিটি আমি দেখেছি সবাই এক জিনিসই চায়, তারা রেসপেক্ট চায়, কম্প্যাশন চায়, তারা চায় যে সুন্দরভাবে বসবাস করবে, চাকরির জায়গায় রেসপেক্ট পাবে, স্কুলে গেলে রেসপেক্ট পাবে, এডুকেশন, তাদের ছেলে মেয়ে ভালো করবে এবং তাদের ছেলে মেয়ে যাতে তারা ডিসক্রিমিনেশন ফেস না করে, এবং কোন রিলিজন তারা প্র্যাকটিস করতে চায় সেটা ফ্রিডম চায়। এবং এইটাই আমি দেখেছি প্রত্যেকটা কমিউনিটি সবাই এটা চায়। তারপরে যে এক্সট্রা, দ্যাটস এক্সট্রা, বাট এই যে কমনলিটি, ফোকাস অন দ্য কমনলিটি। সব কমিউনিটির এই যে চাওয়া এটি কিন্তু খুব বড় চাওয়া নয়, খুব স্পেশাল চাওয়া নয়, বরং একেবারেই খুব সাধারণ যে কোনো মানুষের এটুকুই চাওয়া হওয়াই উচিত। এবং এই চাওয়াটুকু আপনার মাধ্যমে অন্তত আদালত প্রাঙ্গণে প্রতিষ্ঠিত হবে, তাদের এই চাওয়া প্রতিফলিত হবে আপনার কাজে, সেই প্রত্যাশা আমি রাখছি। এইবার একটু বর্তমানে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে যেতে চাই। আপনি নির্বাচিত হয়েছেন 10 বছরের জন্য। এই 10 বছরে আমরা জানি যে আপনার জীবন থাকবে খুবই সীমিত গণ্ডির মধ্যে। তারপরে কি করবেন? আমরা আপনার যেই কর্মময় জীবন, সেই 12 বছর বয়স থেকে এই পর্যন্ত আসা অবধি যেই একটা ডকুমেন্টারি দেখে আসলাম, সেখানে জানলাম যে আমাদের কমিউনিটির মানুষ চায়, তাদের আকাঙ্ক্ষা একদিন আপনি হবেন সেনেটর, একদিন এই দেশের মূলধারায় রাজনীতিতে যুক্ত হবেন, মূলধারার রাজনীতিতে নেতৃত্ব দেবেন। সেই প্রত্যাশা কি পূরণ হবে মানুষের? আমি সবসময় আমার প্রথম দায়িত্ব এখন যে এই জাজ যে জাজের যে রেসপন্সিবিলিটি আছে সেগুলো সুন্দরভাবে মিট করা। কারণ প্রত্যেকটা কাজ আমি যে নেই এবং নিব সেটা যাতে সুন্দরভাবে করতে পারি, সুন্দরভাবে করলে 100% করলে, মোর দ্যান 100% করলে আমার নেক্সট স্টেপে মুভ করা ইজি হবে এবং কোয়ালিফিকেশনটা থাকবে। মানে 10 years from now, 5 years from now কিছু ধারণা থাকা উচিত, কিন্তু আমি মনে করি প্রেজেন্ট জবটা খুব ইম্পর্টেন্ট। আর নাম্বার 2, ধরেন এই 10 yearsের মধ্যে আমার ইচ্ছা আছে যে হায়ার কোর্টে যাওয়া, এবং তারপরে দেখি আমি না করব না যে কোনোদিন পলিটিক্সে যাব না বা কিছুতে না। বাট বর্তমানে নো পলিটিক্স, বর্তমানে জাজশিপ, টু বি ফেয়ার অ্যান্ড কম্প্যাশনেট জাজ, হ্যাভ ইন্টিগ্রিটি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা মনে করি, এই জাজশিপ হলো অ্যান এক্সটেনশন অফ মাই লিগ্যাল অ্যাডভোকেসি। তার মানে হলো যে টু সিট ইন এ কোর্ট, আমার মতো একজন যে লুক লাইক করে, আমার নাম সোমা সাইয়েদ, এবং আমার মতো দেখতে, আমাদের কমিউনিটি থেকে অন্য কমিউনিটি থেকে যখন লিটিগেন্ট আসবে, লয়ার আসবে, এবং লয়ার্স দে উইল ফিল মোর কমফোর্টেবল যে আচ্ছা আমাদের যে কমিউনিটি ইজ রিফ্লেক্টেড ইন দ্য জুডিশিয়ারি সিস্টেম। কারণ আমি নিজে দীর্ঘদিন ধরে ল প্র্যাকটিস করি, এবং আমি যখন প্রথমে কোর্টে গিয়েছি আমাকে অনেকে মনে করেছিল আমি হলো লিটিগেন্ট, যে আমি প্লেইন্টিভ আর ডিফেন্ডেন্ট, ওর মেবি অ্যান ইন্টারপ্রেটার। এবং অনেক সময় মনে করবে আপনার lawyers, they can sit in the first row. Non-lawyers cannot sit in the first row. In criminal court, আপনার police officer and lawyers can sit in the first row. So প্রথমে কয়েকবার ওরা মিস্টেক করেছে আমি লয়ার না। I say yes, I'm an attorney. So এই যে আপনার একটা এনভায়রনমেন্টটা চেঞ্জ করা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট দায়িত্ব। আর আমি মনে করি এই দায়িত্বটা আমি খুব সিরিয়াসলি নিচ্ছি এবং এবং দীর্ঘদিন ধরেই নিয়েছি। কারণ আমি অ্যাম্বাসেডর হিসেবে আমাদের কমিউনিটি থেকে, আমাদের কান্ট্রি থেকে আমি সবসময় লোকজনের সাথে কথা বলতাম, জাজ হোক, আলাদা অন্য একটা অ্যাটর্নি হোক, আমার ওন ক্লায়েন্ট অন্য কান্ট্রি থেকে, যদি কনভারসেশনগুলো আসতো। কারণ আমি মনে করতাম যে আমার যে ইনফরমেশনটা পৌঁছিয়ে দেওয়া ইম্পর্টেন্ট। তাদের যে মিসকনসেপশন থাকতে পারে, বা যে ইটস নট পসিবল someone from Bangladesh to be a lawyer or to be in this position.
Sadly, আমি একটা জিনিস শেয়ার করছি। Even during my election, আমি তো কাজ করেছি, একটা আপনার ক্লোজিং ছিল, আদার লয়ার গিয়েছে, আমি আগে গিয়েছি, এই পর্যায়েও সে মনে করেছে আমি অ্যাটর্নি না, অন্য কিছু। সো এই যে পরিস্থিতিটা চেঞ্জ করা, ইটস গোনা টেক টাইম, বাট আমি শুরু করছি এবং এই যে লিগ্যাল সিস্টেমে, জুডিশিয়ারি সিস্টেমে ঢুকে এবং করছে, এটা একটা বিরাট স্টেপ, অ্যান্ড আই এম ফোকাসড ইন দ্যাট ফর নাও। আর আমার মনে হয় একটা খুবই ভাইটাল একটি জায়গায় আপনি কাজ করছেন। যে পারসেপশন আমাদের রয়েছে যে আপনি একজন ব্রাউন বাংলাদেশি নারী, এই যেটি বলছিলেন যে তারা তো আসলে লয়ার হয় না, সেই যে একটা স্টোরিও টাইপিং যেই থটসগুলো রয়েছে, সেই চিন্তাগুলো আপনি ভাঙছেন। শুধু ভাঙছেনই নয়, নিজেকে প্রতিষ্ঠিত করছেন, ধারণা বদলে দিচ্ছেন এবং আরও অনেক দূর আপনি এগিয়ে যান। আপনি শুরুতে যেটি বলছিলাম যে আপনার যেই লক্ষ্যে অটুট থাকার যে একাগ্রতা, সেটি বাস্তবায়িত হোক, সেই প্রত্যাশা আমি রাখছি। আমি শেষ করব, কিন্তু শেষ করার আগে একটু ছোট্ট আয়োজন আমাদের রয়েছে। আপনি শুরুতেই বলেছিলাম যে আপনি আমাদের নিয়মিত একজন প্যানেলিস্ট ছিলেন, আমাদের টিবিএনকে অনেক সমৃদ্ধ করেছেন। আপনার আগামী দিনের পথ চলা শুভ হবে, সেই কামনা তো থাকবেই। সেই সঙ্গে আমরা আপনাকে আজকের এই থ্যাঙ্কস গিভিং ডেতে আনুষ্ঠানিকভাবে একটু ধন্যবাদ জানাতে চাই। শুরুতেই বলেছি, আমাদেরকে গর্ব করার মতো একটি বিষয় আপনার মাধ্যমে আমরা সামনে পেয়েছি। শুধু এটুকুর জন্যই, এটুকু আমি বলবো না, এটি অনেক বড় একটা প্রাপ্তি, সেটুর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের TBN 24-এর CEO আহমদুল বারু ভূঁইয়াকে। তিনি আপনার জন্য দেখি কি আয়োজন রেখেছেন। আমন্ত্রণ জানাচ্ছি TBN-এর CEO আহমদুল বারু ভূঁইয়াকে। আমি আগেই বলেছি, সোমা সাইদ আসলে আমাদের TBN পরিবারের একজন খুবই গুরুত্বপূর্ণ সদস্য এবং বলা যেতে পারে তিনি যেহেতু বিচারপতি হিসেবে শপথ নেবেন জানুয়ারিতে, তারপর থেকে তার জীবন হয়ে যাবে খুবই সীমিত পরিসরে। এবং আজকে এই সুযোগে আমরা তাকে আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য এবং আমাদের কমিউনিটিকে পুরো আমেরিকা জুড়ে বাংলাদেশি আমেরিকানদের গর্বিত করার জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি TBN 24-এর CEO আহমদুল বারু ভূঁইয়াকে। Congratulations. Thank you so much. Beautiful flowers. Thank you. আপনি আমাদের জন্য ইতিহাস করেছেন। TBN পরিবারের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটি উপহার। Thank you so much. The first Bangladeshi American and Muslim judge in New York State. Congratulations again. Thank you so much. এবং আজকে এই যে সোমা সাইদ আমাদের পরিবারের একটি সদস্য, আমাদেরকে TBN-এর মাধ্যমে তিনি দীর্ঘদিন কমিউনিটিকে একটি সার্ভিস দিয়েছেন, সেবা দিয়েছেন এবং বলা যেতে পারে আমরা তো আর তাকে প্যানেলিস্ট হিসেবে পাবো না, এটি একটা আমাদের জন্য একটা ঘাটতির দিক থাকবে। কিন্তু আজকে থ্যাঙ্কস গিভিং ডেতে সোমা সাইদের জন্য যদি কিছু স্পেশাল। আমাদের একটি স্বপ্ন ছিল যে আমাদের সন্তানরা, আমাদের বাংলাদেশি আমেরিকানরা একদিন এখানে অনেক বড় পজিশনে পৌঁছাবে। সোমা সাইদ এবং শাহানা হানিফ, তারা দুইজন এটাকে ইতিহাস তৈরি করেছেন। আমেরিকার মাটিতে প্রথম বাংলাদেশি মুসলিম জাজ হিসাবে নির্বাচিত হয়েছেন সোমা সাইদ। কংগ্রেচুলেশনস এগেইন আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জেনে আনন্দিত হবেন যে এই যে যাত্রা সোমা সাইদ আজকে তৈরি করলেন, এই যাত্রা এখানেই শেষ হবে না। আমরা বাংলাদেশিরা একদিন এই দেশের প্রেসিডেন্ট হব। আপনারা জেনে আনন্দিত হবেন, সুবর্ণবাড়ি এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠতম প্রফেসর, 2012 সালে যার জন্ম, সে আজ হার্ভার্ড ইউনিভার্সিটি স্পিচ রাখে। সেই সুবর্ণবাড়ি ঘোষণা করেছে 2048 সালে প্রেসিডেন্ট নির্বাচন করবে। সুবর্ণবাড়ি বাংলাদেশি আমেরিকান। সুবর্ণবাড়ি একদিন বাংলাদেশে ঐতিহ্য গর্ব নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট হবে। এই হবে আমাদের অগ্রযাত্রা। সোমা সাইদ আজকে যে ইতিহাসটি আমাদেরকে দিলেন, যে জিনিসটি আমরা আপনার থেকে পেলাম, আপনি জাজ হয়েছেন, এরই ধারাবাহিকতায় একদিন বাংলাদেশি আমেরিকানরা আমেরিকার প্রেসিডেন্ট হবে। সোমা সাইদ এবং শাহানা হানিফ নিউ ইয়র্ক স্টেটের জাজ এবং
নিউ ইয়র্ক সিটির কাউন্সিল উইমেন হিসাবে নির্বাচিত হয়ে যে ইতিহাস আজকে রচনা করলেন, এই ইতিহাস সুবর্ণবাড়ির আমেরিকার প্রেসিডেন্টের মধ্য দিয়ে পূর্ণাঙ্গতা পাবে বলে আজকের এই থ্যাঙ্কস গিভিং ডেতে আমাদের প্রত্যাশা। অসাধারণ বলেছেন। আমরা স্বপ্নপ্রিয় জাতি, আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। নিশ্চয়ই এই স্বপ্ন একদিন অবশ্যই আমাদের পূরণ হবে, আমরা নির্দ্বিধায় বলতেই পারি, কারণ আমরা জাতি হিসেবে শুধু স্বপ্নবাজি না, আমরা স্বপ্নবাকে বাস্তবায়িত করিয়ে ছাড়ি, যেটি সোমা সাইদ দেখিয়ে দিয়েছেন। আজকের এইক্ষণে আপনার মন্তব্য। Well, I am so touched. অনেক ধন্যবাদ TBN 24 এবং ফ্যামিলি। আপনাদের সঙ্গে আমার জার্নি দীর্ঘদিনের, এবং আপনার ফ্যামিলি এবং আপনাদের যে প্রফেশনালিজম, যে সাপোর্ট আমার জন্য এবং বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই ধন্যবাদ। এবং আমি কন্টিনিউ টু সাপোর্ট করে যাব আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং সব কমিউনিটি, যেভাবে আমি এথিক্যালি লিগালি করতে পারবো অ্যাজ এ জাজ। এটা শুরু, আমি আগে বলেছি শুরু, শেষ না। সো আমি এনকারেজ করবো সবাইকে, যারা লয়ার হতে চায়, জাজ হতে চায়, এগিয়ে আসেন এবং আমাদের কমিউনিটির সবাইকে আমরা সাহায্য করি। কমিউনিটির যে কোনো সুখে আমরা কমিউনিটির পাশে থাকি, দুঃখের দিনেও আমরা থাকি। আমরা TBN 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর। আজকে সোমা সাইদের আনন্দে যেমন আমরা গর্বিত, আপনাদের আরও অনেকের সাফল্য কিন্তু আমরা তুলে ধরতে চাই। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, এবং থ্যাঙ্কস গিভিং ডেতে আপনাদেরকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি TBN 24-এর সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।